পঞ্চায়েতের উপসমিতির বোর্ড গঠনের আগে বিরোধী জোটের গোপন বৈঠকে দুষ্কৃতী হামলা ও এক আইএসএফ পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনার জেরে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভ আইএসএফ কর্মী সমর্থকদের। আইএসএফ কর্মীদের অভিযোগ, আগামী 19 এপ্রিল দক্ষিণ 24 পরগনার কুলপির বাবুর মহল গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠন। তার আগেই আইএসএফ, সিপিআইএম, বিজেপির বিরোধী জোটের গোপন বৈঠক চলছিল বাবুর মহল এলাকায়। অভিযোগ, সেই সময় একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালিয়ে বেশ কয়েকজনকে মারধর করার পাশাপাশি একজন আইএসএফের মহিলা পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে। ঘটনায় কুলপি থানায় অভিযোগ দায়ের করা হয়। বিরোধীদের অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটা হচ্ছে আমাদের 28 তারিখে উপসমিতি করার ডেট ছিল, সেটা কোনো কার্যবাহিতা হয়তো বড়বাবুরা পিছিয়ে দিয়েছে, থানা থেকে এবং বিডিও অফিস থেকে পিছিয়ে দিয়েছে। পুনরায় আবারকে আমাদের লেটার অ্যাপ্লাই করেছে যে 19 তারিখে হবে। সেই হিসেবে আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আইএসএফ এবং সিপিএম এবং বিজেপি যে প্রার্থীগুলো আছে, আমরা 6 জন প্রার্থী সব একটা শেল্টার নিয়ে রেখেছি যে আর 2-4 দিন পরে আমাদের এগুলো হবে। এনি টাইমে কালকের রাত 1টার সময় আমরা খেয়ে দিয়ে আধ ঘন্টায় বিশ্রামে পড়েছি। হঠাৎ গুন্ডা বাহিনী গেলে 70-80টা বাইক, প্রত্যেক বাইকে 3-4 জন করে গেল, দুষ্কৃতীরা গেল। যেখানে ছিলাম সেই ভদ্রলোকের ঘর ভেঙে তো চুরমার করে দিয়েছে এবং আমাদের ধরে মারলো। আমার গালে পিস্তল ধরেছে, পিস্তলটা আমি কোনো মতো কেড়ে নিয়েছি। এবার সঙ্গে লাঠি ছিল, লাঠি পেটা মেরে আমার এই মাথা ভেঙে দিয়েছে, এখানটা এই হাতও ভেঙে দিয়েছে। আমরা এর প্রতিকার চাই। বোমা মারা হয়েছে? হ্যাঁ, বড় বড় বম মেরেছি। বম মেরে সেই ব্যক্তির ঘরগুলো উড়িয়ে এক নষ্ট করে, গ্রিলগুলো টেনে 20-25 জন ছেলে গ্রিল টেনে নষ্ট করে দিয়েছে। সেই দরিদ্র মানুষে আমাদের আশ্রয় দিয়েছিল বলে। একজন সদস্যকে অপহরণ করেছে? হ্যাঁ, একজন মহিলা সদস্য ছিল, তার কোলে 3 সদস্যা ফজিলা কাজী, তার কোলে 3 বছর বাচ্চা ছিল। বাচ্চাটা 2 হাতে পা ধরে টেনে গেছে, পায়খানা করে ফেলে দিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। এইসব শাসক দলেরা করছে, এর প্রতিকার আমরা চাই। আমার নাম ধনঞ্জয়, 243 নম্বর গ্রাম পোস্ট ভিলেজ, দক্ষিণ রাজনগর, আইএসএফ। আমি আইএসএফের সদস্য। ধনঞ্জয় কি আপনার? অন্যদিকে এই ঘটনায় কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার জানান, বিরোধীরা গত পঞ্চায়েত নির্বাচনে বাবুর মহল পঞ্চায়েত দখল করলেও আজ পর্যন্ত কোনো কাজ করেনি। কে কোন পদে থাকবে এই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল। আইএসএফ, বিজেপি, সিপিআইএম একত্রে জোট বেঁধে নিজেদের মধ্যে পদ নিয়ে গন্ডগোল করে তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপাতে চাইছে। বলছি, আপনার ব্লকের বাবুরমহল গ্রাম পঞ্চায়েতে সেখানে গতকাল রাতে বিরোধীদের একটা উপসমিতি গঠন নিয়ে মিটিং চলছিল। অতর্কিতে সেখানে কিছু দুষ্কৃতী হামলা করে একজন আইএসএফ সমর্থিত এবং আইএসএফের সদস্যকে তুলে নিয়ে যায়, তার শিশুকন্যা সহ কয়েকজনকে মারধর করেছে বলছে, দাবি করছে 7 জন আহত হয়েছে, কুলপি হাসপাতালে ছিল। এই পরিস্থিতি তাদের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের মদতে এই কাণ্ডটা ঘটিয়েছে। কি বলবেন? এই ঘটনা এখনো পর্যন্ত আমাদের কোনো জানা নেই। আমি এই প্রথম শুনলাম বাবুর মহলে উপসমিতি গঠন, কিন্তু প্রধান গঠন নেই। উপসমিতি গঠন হবে এটা নিয়ে তৃণমূলরা কেন মেম্বার তুলতে যাবে? উপসমিতি গঠন হবে, উপসমিতি গঠন হবে। ওরা তো যে পঞ্চায়েতটা গঠন করেছে সেটা কটা দল নিয়ে গঠন করেছে? নির্দল, সিপিএম, বিজেপি, আইএসএফ মিলে ওরা পদন গঠন করেছে। ওরা এখন ওই নিজেরা মিটিং করছিল, সেখানে উপসমিতির সঞ্চালক তৈরি করতে হবে, সেই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল করে মাথা ফাটাফাটি করে এখন তৃণমূল আশ্রিত একটা যা বলতে হয় তাই বলে দিয়ে তারা চালিয়ে দিল। এটা তো কোনো খবর নাই। খবরটা এরকম আছে যে ওরা 3-4টে দল মিলে একত্রিত হয়ে পঞ্চায়েত গঠন করেছিল, অদ্যাবধি উপসমিতি গঠন করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে উপসমিতির গঠন হবে, ইন দ্য মিন টাইম ওদের মধ্যে মিটিং চলছে, ওদের মধ্যে মারপিট হচ্ছে, কে সঞ্চালক হবে কে হবে না যেটা হয়। কিন্তু আমাদের দলে তো 5টা মেম্বার না, আমরা ঠিকই আছি, আমাদের কোনো অসুবিধা নেই। অন্যদিকে আইএসএফের দাবি, তাদের এক পঞ্চায়েত সদস্যকে অপহরণ করা হয়েছে। অপহৃত পঞ্চায়েত সদস্যর একটি ভিডিও পাওয়া গেছে, যেখানে ওই পঞ্চায়েত সদস্য দাবি করছেন তিনি বিজেপির সাথে থাকতে চান না, তাই তিনি তার এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।